বাংলাদেশের ধর্মপ্রাণ মানুষের পরিচয়ের অংশ দাড়ি, টুপি, পাঞ্জাবি ও পায়জামা, হাজার বছরের সংস্কৃতির প্রতীক। ইসলাম বাংলায় ইখতিয়ার উদ্দিন মুহাম্মদ বিন বখতিয়ারের সময় থেকেই এই পোশাক হয়ে ওঠে মুসলিম জীবনের অবিচ্ছেদ্য, যা আজ বাংলাদেশের সংস্কৃতিতেও মিশে গেছে। কিন্তু দুঃখজনকভাবে এই ধর্মীয় পোশাককে রাজনৈতিকভাবে জঙ্গিবাদ চিহ্ন বানানো হয়েছে। 2001 সালের পর ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের নির্দেশনায় সাজানো হয় একের পর এক জঙ্গি নাটক, সিরিজ বোমা হামলা, অস্ত্রে লেখা মেড ইন ইন্ডিয়া, আর ফলাফল নিরীহ মানুষদের দাড়ি টুপি দেখেই গুম, গ্রেফতার ও নির্যাতন। আসলে জঙ্গিবাদের নিদর্শন হিসেবে তারা দেখানোর চেষ্টা করেছে ধার্মিকতাকে, যে যত বেশি ধার্মিক হবে, নামাজ পড়বে, রোজা রাখবে এবং ধার্মিক মতবাদটা আসলে সমাজে প্রতিষ্ঠা করার চেষ্টা করবে, তার আসলে জঙ্গিবাদে ঝুঁকে পড়ার প্রবণতাটা সবচেয়ে বেশি থাকে। আমি হচ্ছি আমার পারিবারিক মসজিদের একজন ইমাম। নামাজ পড়ানোর জন্য যখন আমি আসতেছি, তো র্যাব আগেই আমার বাড়িতে অবস্থান করছে এবং আমার মাকে মানসিকভাবে টর্চার শুরু করছে এবং আমার শয়নকক্ষে এবং আমার ভাইদের শয়নকক্ষে আমাদের যত একাডেমিক লেভেলের বই রয়েছে সেই বইগুলোকে তারা তল্লাশি চালাচ্ছে। তো এক পর্যায়ে তারা তল্লাশি করে কোনো সন্দেহমূলক কোনো বই তারা পায়নি, কিন্তু আমার মাকে বারবার চার্জ করতেছে যে আপনার ছেলে এগুলোতে জড়িত, অমুক তমুক। তো আমি জানি না, কারণ বাড়িতে কোনো পুরুষ মানুষ নাই যে আমাকে জানাবে। তো আমি যখন আমার বাজার খরচ নিয়ে আমার বাড়ির গেটে যখন আমি পা রাখি, তখনই তারা আমার হাতে হাত করা লাগায়। জাতিসংঘের একাধিক রিপোর্টে বলা হয়েছে এসব অভিযানের অধিকাংশই ছিল ভিত্তিহীন, অথচ আওয়ামী লীগ সরকার তা জঙ্গিবাদ দমন নামে বিশ্বকে বিভ্রান্ত করতে ব্যবহার করেছে। বাস্তবতা হচ্ছে ভারতের অখণ্ড ভারত স্বপ্ন বাস্তবায়নে মুসলিমদের দাড়ি, টুপি, পাঞ্জাবিকে টার্গেট করে একটি ভয়ের ন্যারেটিভ গড়ে তোলা হয়। আওয়ামী লীগ সরকার সেই স্ক্রিপ্টেই কাজ করে নিজের ক্ষমতা টিকিয়ে রাখতে। দাড়ি, টুপি কোনো সন্ত্রাসের প্রতীক নয়, এটি আমাদের বিশ্বাস, সংস্কৃতি, আত্মপরিচয়ের প্রতীক। এখনই সময় এই মিথ্যা ন্যারেটিভের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর।